এবার প্রকাশ্য এলো ঢাবি শিবিরের আরেক নেতা। দীর্ঘ 17 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্য আসতে শুরু করেছে। প্রথমত শনিবার প্রকাশ্য আসেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি। এর একদিন পর গতকাল রোববার ঢাবি শাখার সেক্রেটারি পরিচয় জানা যায়। তাদের পরিচয় প্রকাশ্য আসার পর জনমতে চলছে নানান আলোচনা সমালোচনা। এরই মধ্যে এবার প্রকাশ্য এলো ঢাবি শিবিরের আরেক নেতা। এই নেতার নাম শিবগাতুল্লাহ। তিনি বর্তমানে শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় এক নেতা জানান, ঢাবিতে কখনোই সংগঠনটি নেতৃত্বহীন ছিল না। প্রতি বছরই কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে এখন সময় এসেছে সবাইকে প্রকাশ্য আনার। জানা যায় 2022 থেকে 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন শিবগাতুল্লাহ। বর্তমানে তিনি শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমান ঢাবি শাখার নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নিয়মিত যোগাযোগ এবং আন্দোলনের রোডম্যাপ তৈরিতে সমন্বয় করেন শিবগাতুল্লাহ সময় ঢাবিতে সেক্রেটারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ শাহিনুর রহমান। গতকাল রোববার ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও 9 দফার শোষক আব্দুল কাদের শিবিরের ভূমিকার বিষয়টি সামনে আনেন। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বড় ভূমিকা ছিল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার। কাদেরের ভাষ্য অনুযায়ী 9 দফা প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ছাত্র শিবির। যেহেতু নেট নাই, গোলাগুলি, কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউসে তথ্য পৌঁছে দেওয়া, বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবির সেক্রেটারি ফরহাদের সঙ্গে আলোচনা করে এই 9 দফা তৈরি হয়েছিল বলেও জানান কাদের। প্রসঙ্গত শনিবার প্রকাশ্য আসেন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে সাদিক কায়েম নামের এক শিক্ষার্থী নিজেকে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি দাবি করেন। এর একদিন পরে রোববার ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা যায়। তার নাম এস.এম. ফরহাদ। তিনি ঢাকা বিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017 থেকে 2018 সেশনের এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি 2022 থেকে 2023 সেশনের জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের